বলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমাদানের স্মৃতি। এই মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি, বলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। বলেন বলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কোরআন, কি মহিমা এ মাসে হয়েছে তার আগমন। আল্লাহু আকবার। আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কোরআন, কি মহিমা এ মাসে হয়েছে তার আগমন। যার কারণে এত সম্মান দিয়েছেন প্রভু রহমান, রহমত বরকত না জাতের মাস, জ্বালাও আমলের বাতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এই মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। কত কষ্ট করেছিলেন এতিম নবী এ রমজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন, কি হবে উম্মত বিনে। আল্লাহু আকবার। কত কষ্ট করেছিলেন এতিম নবী এই রমজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন, কি হবে উম্মত বিনে। আমরা তো সেই নবীরই উম্মত, কেমনে দাও তার সিনাতে আঘাত, মরণের ভয় নাই কি তোমার, কি হবে শেষের গতি। বলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এই মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। দেখবেন আল্লাহর কিছু বান্দা ঈদের দিন গোসল করে আর কান্না করে, ঈদের দিন আতর লাগায় আর কান্না করে, ঈদের দিন সেমাই খাইতে ডাকে আল্লাহর
রমজানের মোহাব্বতে খায় না। আরে না জানি আগামী বছর এই রমজানে বাঁচবো কিনা কোনো গ্যারান্টিও নাই। আল্লাহর বান্দা ঈদের জামাতে যায় আর কান্না করে, প্রতিমধ্যে বাবার কবরটা সামনে পড়ে গেছে, আল্লাহর বান্দা আরো বেশি কান্না করে। একজনে প্রশ্ন করে, কান্না কেন করেন? বলে, গত রমজান মাসে আমি আমার আব্বার আঙ্গুলে ধইরা ধইরা তারাবির নামাজে আসছি, আজকের এই ঈদের দিনে আমার আব্বা আর দুনিয়ায় নাই। এরে আল্লাহর বান্দা, কত বাপ মার কবরে রমজানের পরে আবার জাহান্নামের আগুন লাগিয়া যাবে। এজন্য বাবা মা ডাক দিয়া করে, সন্তান আমি মা ঠিক মতো সাহারি খাইছি না, ঠিক মতো ইফতারে প্লেটটা নিয়ে পয়সা পয়সা কান্না করছি। তোর বাবা ডাক দিয়া গো, বিবি কান্না করো কেন? বলে, আমার সন্তানটা বিদেশের দেশে আছে, না জানি আমার সন্তানটা ইফতার খাইছেনি, না জানি আমার সন্তানটা খাবার খাইছেনি। এজন্য দেখবেন অনেক মা কান্না করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে রমজানের পবিত্রতা বজায় রেখে চলে, রমজানের রোজা আদায় করে, তারাবির নামাজের যথার্থ যত্ন করে, ইফতার সেহরিতে আল্লাহকে মহব্বত করে আমরা যেন সব সময় আয়োজন করতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দেন, বলেন আমিন। আরো জোরে কোন আমিন।